আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে পাউরুটির পুডিং। পাউরুটি পুডিং তৈরি করার জন্য যেসব উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো ছোটো সাইজের পাউরুটি 8 পিস, মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ গরুর দুধ, 1/3 কাপ পরিমাণ চিনি, 3টা ডিম, আর নিচি ক্যারামেল তৈরি করার জন্য 1/4 কাপ পরিমাণ চিনি, পরিমাণ মতো পানি। চলুন তাহলে শুরু করা যাক পাউরুটির পুডিং। এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। যে বাটিতেই পাউরুটির পুডিং ঢালবো সেই বাটিতে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এই জন্য আমি এই বাটিতে 1/3 কাপ পরিমাণ চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিছি। এখন এটাকে আস্তে আস্তে আমি ক্যারামেল তৈরি করে নিব। দেখুন আমার ক্যারামেল হয়ে যাচ্ছে। দেখুন আস্তে আস্তে আমার ক্যারামেলের কালার চলে আসতেছে। এটাকে হালকাভাবে একটু নেড়ে দিব। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমি পাউরুটির বর্ডার কেটে নিয়েছি এখানে। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারে মিক্স করে নেব। ব্লেন্ডার জগে আমি দুধ ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিব চিনি, এরপর ভেঙে দিব ডিম। সবগুলো উপকরণ একসাথে আমি ব্লেন্ড করে নিব। আমি সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে দিব পাউরুটিগুলো দিয়েও আমি আবার ব্লেন্ড করে নিব। আমার সবগুলো উপকরণ ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটা পুডিংয়ের বক্সে ঢেলে নিব। এটা ঠান্ডা হয়ে সুন্দর সেট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা ছাঁকনি দিয়ে এটাকে ঢেলে নিব। এখন আমার এটা রেডি। এখন আমি এটাকে সিদ্ধ করে নিব। আমি একটি হাঁড়িতে পানি দিয়ে দিছি। এখন এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিছি। এর মধ্যে এখন আমি এটা দিয়ে দিব, বাটিটা বসাই দিব। আর এখন এটাকে একটা ঢাকনা দিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে দিব। আর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 40 থেকে 45 মিনিটের জন্য। আর আমি এই ছিদ্রটাকেও একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে করে ভাপটা পুরো মতো পুডিংয়ের গায়ে লাগে। চুলার তাপমাত্রা থাকবে মিডিয়াম হাইটে, বেশি
বেশি তাপমাত্রা দিয়ে রাখলে পানি উপচে পুডিনের গায়ে ঢুকে যাবে, সেজন্য চুলার তাপমাত্রা রাখতে হবে মিডিয়াম লোতে। ফিরে আসলাম 45 মিনিট পর। এখন আমি আমার ঢাকনাটা সরাই নিলাম। একটা টুথপিক ঢুকায় দেখতেছি এটা হয়েছে কিনা। পুরো টুথপিক ক্লিন আসছে, তার মানে এটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এটা থেকে বের করে আমি নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা রেখে দিব। এটাকে ফ্রিজে রাখা যাবে না, এটাকে নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা রেখে তারপরে আমি এটা ঢেলে আপনাদেরকে দেখাবো। পাউরুটির পুডিং ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে বাটি থেকে ঢেলে নেব। দেখুন হয়ে গেছে আমার পাউরুটির পুডিং। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে আমার সাথে থাকবেন। আর সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।